তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করণের দাবি জানিয়েছে। তারা বলছেন, বৈষম্যের শিকার ৩ পার্বত্য জেলাসহ চলমান ও যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে তারা এ দাবি জানান। আমাদের একটা দাবি যে আমাদের এই শিক্ষক শিক্ষিকাদের জাতীয়করণ না করা পর্যন্ত আমাদের এই মাঠ থেকে আমরা ছাড়বো না, আমরা এই মাঠ থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দাবা এই সরকার মানে নেবে। আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করব। আমার এই সরকারের কাছে একটাই অনুরোধ, আমরা যেন এই ভোগান্তির শিকার না হই, আমরা যেন কিছু অন্তত বেতন ভাতা পাই। আমরা যাত্রা শুরু করব, এতে আমরা যে জায়গায় বাধা পাবো তথা আমাদেরকে পুলিশ তথা আইন শৃঙ্খলা বাহিনী যখন বাধা দিবে আমরা সেইখানেই অবস্থান করব। এইটা আমাদের নিয়ে আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে 2020 সালের 6 সেপ্টেম্বর সেই দুর্নীতিবাজ সচিব, সেই অনিয়মের সচিব আকরামুল হোসেন আমাদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আবার একটি চিঠি করেছেন অধিদপ্তরের, যে নতুন করে 26,193টি স্কুলের বাহিরে আর যেন কোনো তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। আপনারা নিশ্চয় অবগত আছেন, তৎকালীন সরকারের সময় 2013 সালের এক ঘোষণায় সারা বাংলাদেশে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্ত মোতাবেক রাষ্ট্রপতির গেজেট মূলে আমাদের কিছু বিদ্যালয় তৎকালীন সময়ে ঘুষ, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদেরকে সুকৌশলে বাদ দিয়ে 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। 3 দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। এ পর্যন্ত ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আশার আলো নিয়ে আসেনি। আমরা আজকে দুপুর 12টা পর্যন্ত সময় দিয়েছি। দুপুর 12টার মধ্যে যদি আমাদের কাছে কোনো বিশ্বস্ত প্রতিনিধি পাঠানো হয়, প্রেরণ করা হয়, তাহলে আমরা আশ্বস্ত হয়ে এখান থেকে উঠে যাব, নতুবা আমরা দুপুর 12টার পর লং মার্চ করে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করব। আমিনা ইসলাম, আজকের সংবাদ।